এই মুহূর্তে বড় খবর, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তার ফলে ইরানের যে প্রধান নেতা আয়াতুল্লাহ আমিনি তিনি মারা গেছেন এবং তাদের সরকারি তরফ থেকে জানানো হয়েছে যে তিনি মারা গেছেন আয়াতুল্লাহ আমিনি, এবং শোকস্তব্ধ তাদের দেশের সর্বোচ্চ নেতা মারা যাওয়াতে সবাই ভেঙে পড়েছে একের পর এক। তার সাথে সরকারি মতে তাদের 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নেতা ওনার ছেলে হবেন। যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিতে ভয়ঙ্করভাবে কিন্তু একটা চাপ আসতে চলেছে। এর ফলে যুদ্ধের পরিস্থিতি কিন্তু বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। কারণ এই যে শুরু হলো, এটা কিন্তু ভারতবর্ষ ছাড়া বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি। এর ফলে আপনাদের মানুষের যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বারবার বলা হয়, হয়তো এখান থেকেই হয়তো শুরু হচ্ছে, আস্তে আস্তে একটা রূপ নিচ্ছে। এবারে প্রতিটা জিনিসের দাম, তেলের দাম থেকে শুরু করে বা খাবার দ্রব্য সবই কিন্তু বাড়তে পারে। ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখে চলে যাচ্ছে কিন্তু বিশ্বে এখন কি হবে আগামী দিনগুলোতে সেটা কিন্তু আমরা কেউ সঠিকভাবে বলতে পারছি না। তবে এইটুকুই বলা যায় যে ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে। কারণ বিভিন্ন দেশ এবার এগিয়ে আসছে, দুটো পক্ষ নেবে। হয়তো এদিকে আমেরিকা ইসরায়েল যুদ্ধ চালাচ্ছে, এদিকে তারপরে হিজবুল্লাহ আসবে ইরানের সমর্থনে। যুদ্ধের প্রস্তুতি তারা গতকাল থেকেও নিয়েছে এবং মুহুর্মুহু গোলাবর্ষণ, মিসাইল ছুটছে বারেই। বিভিন্ন রকম তাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে যেখানে যেখানে যে সংঘাত করা যায় সেই সংঘাত তারা করে চলেছে দুই পক্ষই, এবং প্রত্যেকে নির্ভুলভাবে ঠিক জায়গাতেই, যেখানে দরকার ঠিক সেই জায়গাতেই ফেলছে। ইরানের ঠিক বিশেষ জায়গায় ইসরায়েল বোমা নিক্ষেপ করেছে এবং সেখানে বেশ অনেক মানুষ মারা গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বড় বড় বিল্ডিং ভেঙে পড়েছে। তা এরকমভাবেই দুই পক্ষের মধ্যে যুদ্ধের বড় একটা সংঘাত বিশ্বের ওপরে কিন্তু আসতে চলেছে। বিশ্বে ভয়াবহ আকার ধারণ করবে আর কয়েকদিনের মধ্যেই। এরকমভাবেই যদি চলতে থাকে, বছরের পর বছর যদি চলে, আমেরিকা এর আগে প্রায় যখনই যুদ্ধ করেছে তখন কিন্তু সেই যুদ্ধ সহজে থামেনি। কারণ ইরানকে চারপাশ দিয়ে ঘিরে ধরেছে বেশ কয়েকদিন ধরে, আমরা দেখেছি। এরকমভাবে এবারে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ফলে কোনো সময় 1 বছর 2 বছর, কোনো সময় হয়তো 20 বছর পর্যন্ত যুদ্ধ চলেছে। তা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে এবং এর পরে আমরা পরবর্তী সময় দেখতে পাবো যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। আমরা এদিকে দেখছি আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধে ভয়াবহ একটা যুদ্ধ চলছে, আমরা সব প্রত্যেকে জানি শুনেছি। পাকিস্তান প্রথমে আফগানিস্তানের ওপরে যে গোলাবর্ষণ করেছে, তারপরে যে ভয়ঙ্কর পরিস্থিতি, ওদের ওখানে অনেক শিশু এবং মহিলারা মারা গেছিল। তার ফলে কয়েকদিনের মধ্যেই যে আফগানিস্তান থেকে কিন্তু গিয়ে সরাসরি পাকিস্তানের ওপরে কিন্তু যুদ্ধ নিক্ষেপ করেছে। সেখানেও কিন্তু তাদের অনেক পাকিস্তানের সৈন্য এবং তার সাথে মারা গেছে এবং তারা বেশ অনেকগুলো ঘাঁটি দখল করে নিয়েছে। তা এক সময় এবং ভয়ঙ্কর যুদ্ধ দুই পক্ষেই শুরু হয়েছে, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দুই পক্ষের যুদ্ধ। এবারে ইরান এবং ইরাক এক হয়ে গেছে। তারা ইরাক এবং যুদ্ধের মধ্যে তারা কিন্তু ভয়ানকভাবে এবার তারা নিক্ষেপ করতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই, এবং খুব শীঘ্রই সব দেশ কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যেতে পারে। তা ভয়ঙ্কর একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখতে চলেছি আগামী দিনে। এবং ইরানের পক্ষ থেকে 40 দিনের শোকস্তব্ধ একটা তাদের নীরবতা চলবে পরিস্থিতি। আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী সময় আবার নতুন খবর নিয়ে আসছি।